প্যানে তেল দিলাম। তেলটা গরম হলে আমি কয়েকটা শুকনো মরিচ ছেড়ে দিলাম, পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই লাল লাল না হওয়া পর্যন্ত আমি অপেক্ষায় করতে থাকবো। এদিকে আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটা আমি পানি ঝরে রেখেছি, এই যে দিয়ে দিলাম। এটা হলো পোলার চালের খুদ, যেটাকে বলে, এটাকে বউ ভাত বলে, কেউ বলে বউয়া, কেউ বলে খুদে ভাত। আমি সেটা করব। এই যে নেড়ে চেড়ে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা একদম কিছুই মশলা না, শুধু একটু রসুন বাটা আর তেল, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর এটাকে নেড়ে চেড়ে এভাবে করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ঝরঝরা হয়ে যায়। আর খুদে ভাতটা খেতে আপনার খালি খাওয়া যাবে, আমার সে ধরনের হয়ে যায়। আমি সেভাবে এটা রান্না করে থাকি। লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন, দিয়ে পানিটা পরিমাণ মতো দিয়ে দিবেন। যে এখানে যেহেতু আমি 3.5 পট চাল নিয়েছি, পানি দিয়েছি প্রায় 5 পটের মতো। তার মানে পোলার চাল রান্না করছি যে পানি লাগে তার চেয়ে একটু কম দিতে হবে, কারণ এরা পোলার চালটা হলো পুরা চালটা থাকে, এটা অর্ধেক চাল, তার জন্য। এটা ঝুরঝুরে হলে পানিটা দিয়ে দিব। এই যে দেখুন আমি পানি মেপে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনি কোনো ভর্তা, ডিম ভাজা কোনো কিছুই লাগবে না। আমি যেভাবে রান্না করি এটা খেতে খালিই খাওয়া যায়। তারপরে যারা ভর্তা দিয়ে খেতে চান, আমি অবশ্য ভর্তা দিয়েই খাবো, তার জন্যই রেডি করছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম, ঢেকে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে তেজপাতা দিতে পারেন, আমি দিইনি। আর এভাবে করে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অবধি অপেক্ষা করে নিব। তারপরে আমি যে আরও ঘি ঢেলে দিলাম, আপনারা একটু দিতে পারেন আরও ঘি, আমি একটু ঘি দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর হলো আবার কিছুক্ষণ ঢেকে দেব, নেড়ে চেড়ে ঢেকে এটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এই বউ ভাতটা আমার রেসিপিটা ফলো করে আপনারা করবেন, দেখবেন ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। একদম কোনো কিছু ছাড়াই খেতে পারবেন। যদিও সবাই সব কিছু রান্না করা পারেন, তারপরও আমার রান্নাটা একটু আমার কাছে মনে হয় আমি একটু অন্য রকমের করি, আপনারা হয়তো অন্য রকমের করেন। একটু যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটা লাইকস দিবেন, কমেন্টস দেবেন। আপনার অনুপ্রেরণা পেলে আমার কাজ করতে অনেক ভালো লাগবে। আর আমি এই ভালো লাগা নিয়েই থাকতে চাই, চলতে চাই, সুস্থ থাকতে চাই। আপনাদের ভালোবাসাই আমাকে বেঁচে থাকার জন্য একটু অনুপ্রেরণা যোগায়, ভালো থাকার জন্য একটু অনুপ্রেরণা যোগায়। এই তো আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটুখানি করে খাবেন প্লিজ, অনুরোধ রইল, করবেন এবং খাবেন আমার মতো করে। আর আমার মতো এই যে দেখুন চালটা টিপ দিয়ে দেখিয়ে দিলাম, একদম ফুটে গেছে, ঝরঝরা হয়ে গেছে, উপরে শুকনা মরিচ দিয়ে আর ভর্তা দিয়ে, ডিম ভাজি দিয়ে আপনারা খাবেন। আর আমি এভাবেই খাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।